হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমি আপনাদের মাঝে আরেকটা মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব শিং মাছ কীভাবে ভুনা করতে হয় সহজভাবে। সো দেখেন, কোনো রকম মশলা ছাড়া ভুনা করব। প্রথমে হাঁড়িতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিব রসুন কুচি। অনেকজনে দেখি মাছের সাথে রসুন খেতে চাই না, না দিলে না দিতে পারেন, সমস্যা নাই। পেঁয়াজ দিয়ে রান্না করতে পারবেন, কারণ আমি রসুন দিতে ভালো লাগে তাই আমি রসুন দিই। সো দেখেন, রসুন কুচিগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দিব পেঁয়াজ কুচি, পরিমাণ মতো দিয়ে দিবেন, আপনাদের পরিমাণ মতো। তারপর দিয়ে দিব কাঁচামরিচ ফালি করা, আস্তেও দিতে পারবেন, সমস্যা নাই, যার যেরকম ভালো লাগে। এখন দিয়ে দিব টমেটো 2 পিস, পরে আবার দিয়ে দিব। একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে। সো দেখেন, এই মাছটা নাকি শরীরের জন্য অনেক উপকারী। দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো দিয়ে দিব। জাল বেশি লাগলে বেশি দিবেন, কম লাগলে কম দিয়ে দিবেন। দিয়ে দিব হলুদের গুঁড়ি এবং দিয়ে দিব জিরা গুঁড়ি, দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। আমি একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। এভাবে তেলের মধ্যে মশলা দিয়ে দিলে তরকারি কালারটা অনেক সুন্দর হয়। আমি সবসময় এভাবে রান্না করি। সো দেখেন, এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন ভালোভাবে কষিয়ে নিব। সো দেখেন, তেলটা একদম উপরে উঠে গিয়েছে, ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আর একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি, মশলাটা যেন পুড়ে না যায়। যেন আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন মশলাটা একদম কষানো হয়ে গিয়েছে। আমি এখানে মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আপনারা যদি এটার দেখতে চান কিভাবে পরিষ্কার করেছি সহজভাবে, সে ইয়াটা দিয়ে দিব, আমি ভিডিওটা দিয়ে দিব আপনাদের কাছে। সো দেখেন, আবার মশলাগুলো ভালোভাবে মাছের গায়ের সাথে লাগাই নিব, সেজন্য ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে নেড়ে ছেড়ে নেবেন ভালো করে, মশলাটা যেন একদম মাছের সাথে লেগে যায়। তারপর আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। এভাবে কিছুক্ষণ পানি দেওয়ার পর আবারও নেড়ে ছেড়ে নিয়ে আমি কষানোর জন্য দিয়ে দিব। সো দেখেন, এখন করে দিয়েছি। তারপর দেখুন কষানো হয়ে গিয়েছে। আবার একটু হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি, যেন এটা পুড়ে না যায়, লেগে না যায় মশলাটা। এভাবে আস্তে আস্তে করে নাড়বেন, যাতে মাছটা ভেঙে না যায়। এটা আপনারা কাঁচাও রান্না করতে পারেন, আবার ভেজেও রান্না করতে পারেন, কারণ এটা একদম জ্যান্ত ছিল, সেজন্য আমি ভাজি করে নেই। তো কাছেই রান্না করে ফেলছি, কারণ আমার শ্বশুর আব্বা এরকম পছন্দ করে তাই। তারপর দিয়ে দিব পরিমাণ মতো পানি, ভালোভাবে মাছটা যেন ভালোভাবে হয়ে যায়, তাই দিয়ে দিব ফালি করা টমেটো। তো দেখেন, দিয়ে দিলাম। তো এখন পানিটা সিদ্ধ হয়ে গিয়েছে। আবার একটু আমি দৌড়ে নেড়ে ছেড়ে দিব ভালোভাবে। তো দেখেন, কালারটা অনেক সুন্দর এসেছে। আবারও দিয়ে দিব কিছুক্ষণের জন্য। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজটা একটু ফলো দিয়ে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এইটুকু।